শনিদেব এমন একটি দেবতা যার নাম করলেই অনেকে হয়তো খুবই ভয় পেয়ে থাকেন, যে শনির দৃষ্টি, শনির মহাদশা এবং সাড়ে সাতি, এইটা নিয়ে মানুষের মধ্যে এমন একটা ভীতি রয়েছে। এই ভীতিটার ব্যাপারেই কিন্তু আমি আজকে কথা বলতে এসেছি। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার, বাস্তু কনসালটেন্ট, নিউমেরোলজিস্ট সুপর্ণা পাল যাদব। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা এই শনির ব্যাপারে কতটা ভয় পেয়েছেন, বা কারোর কাছে গিয়ে খুব ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, বা শনি গ্রহ আপনার জন্যে, আপনার জীবনে কতটা ইম্প্যাক্ট ফেলেছে, এটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। শনি ন্যায়, নীতি এবং নিষ্ঠার একটা কারক, ভীষণ স্লোয়েস্ট মুভিং প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, অ্যান্ড স্যাটার্ন লাভস ডিসিপ্লিন। এখানে শনির কী কী রেমেডিজ হতে পারে যেটা আপনার শনির দশা অথবা সাড়ে সাতিতে ভীষণ প্রভাবশালী হবে। শনির মন্ত্র জাপ থেকে আপনি শনির এই মহাদশা এবং সাড়ে সাতি বা দৃষ্টিকে কিন্তু ব্যালেন্স করতে পারেন। মনে রাখবেন, যে কোনো মহাদশা 19, মানে শনির মহাদশা তো 19 বছরের, কিন্তু এই মহাদশাকে আপনি তো আটকাতে পারবেন না, এটা তো চলবেই। শনির দৃষ্টিকেও আটকাতে পারবেন না, কিন্তু শনি গ্রহকে তুষ্ট করা, তাকে হ্যাপি করার জন্যে আমরা কিছু রেমেডিজ ডিসকাস করব আজকে, যেটা আপনার জন্যে ভীষণ ভীষণ উপকারী হবে। প্রথমেই শনির মন্ত্র, ওম শনিশ্চরায় নমঃ। ওম শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটা 108 বার করে প্রত্যেক দিন যদি কেউ চ্যান্টিং করতে পারেন, আপনার শনি গ্রহকে আপনি ব্যালেন্স করছেন। তার সাথে সাথে হনুমান চালিসা। হনুমান চালিসা এমন একটি মন্ত্র, মনে রাখবেন এটা একটা রামবাণ উপায় শনির রেমেডির মধ্যে পড়ছে। যখন শনিদেব, অবশ্যই আমরা বলবো যে রাবণ লঙ্কাতে যখন শনিদেবকে ক্যাদ করে রেখেছিলেন, বন্দি করে রেখেছিলেন, তখন হনুমানজি কিন্তু শনিদেবকে ছাড়াতে যান, এবং তখন এই হেল্প অ্যাজ আ ফ্রেন্ড যে হেল্পটা করেছিলেন, সেইটা দেখে শনিদেব বললেন হনুমানজিকে যে তুমি আমার অসময় ছিলে, তুমি আমাকে বাঁচালে, তোমার ওপরে যারা আরাধনা করবে, তোমার নাম তারা গাইবে, তার ওপরে কিন্তু আমার প্রভাব অনেক কমে যাবে। সেই জন্যে এই সাড়ে সাতি বা শনির মহাদশা, শনির দৃষ্টিতে হনুমান চালিসা যারা করেন, তাদের ওপরে শনি কিন্তু খুশি হন। সেই জন্যে হনুমান চালিসা হাইলি রেকমেন্ডেড। দানের ক্ষেত্রে আমি আসি, শনির জন্যে শনি মন্দিরে তেল এবং কালো তিল দান করা, এবং তার সাথে সাথে শনির মন্ত্র পাঠ করা, এটা একটা ভীষণ ভালো রেমেডি। মনে রাখবেন, সার্ভেন্ট ক্লাস পিপল, এখানে কিন্তু গরিব মানুষ রিপ্রেজেন্ট করে না শনিদেবকে। অনেকে ভাবেন যে গরিব দুঃখীকে হেল্প করলে স্যাটার্নকে আমি ব্যালেন্স করব, এটা কিন্তু ভুল। সার্ভেন্ট ক্লাস পিপল মানে হচ্ছে আপনার বাড়িতে যারা কাজ করছে, বা আপনাকে যারা হেল্প করছে, আপনার অফিসে যারা মেডস রয়েছে, যারা আপনাকে হেল্প করছে, সার্ভেন্ট ক্লাস পিপল, তাদের আপনি যদি কোনো হেল্প করেন, সেটা জামা কাপড় দিয়ে হতে পারে, অর্থনৈতিকভাবে হতে পারে, বা কোনো খাবার দাবার দিয়ে হতে পারে, যে কোনো দায়িত্ব নেওয়া, বই খাতা দেওয়া, এমন কিছু হেল্প যদি আপনি করেন, শনিবারের দিন করেন, সেখানে কিন্তু শনিদেব প্রসন্ন হন, এবং শনির একটা আশীর্বাদ কিন্তু আপনার জীবনে সবসময় থাকে। তো সেই জন্যে আমাদেরকে সার্ভেন্ট ক্লাস পিপলকে অবশ্যই হেল্প করতে হবে, তাদের দুঃখটাকে আমাদেরকে একটু কমানোর চেষ্টা করতে হবে, নিজের জীবনের সাথে রিলেট করতে হবে, এবং তাদের হাতটা ধরতে হবে। এই কিছু রেমেডিজ, সিম্পল কিছু রেমেডিজ করলে কিন্তু আপনি আপনার শনিদেব, যেটা এতটাই মানুষের মধ্যে ভয় রয়েছে যে খুব ক্ষতি করে, সেটাকে আপনি ইজিলি কিন্তু ব্যালেন্স করতে পারবেন, এবং কনসিস্টেন্সি থাকতে হবে। আমি আজ করলাম, তারপরে আর করলাম না, এটা করলে হবে না। আপনার ভেতর থেকে আসতে হবে। ইটস আ কন্টিনিউয়াস প্রসেস, ইটস আ কনসিস্টেন্সি প্রসেস। তো এটাকে মেনটেন করলে আপনার স্যাটার্ন অবশ্যই কিন্তু ব্যালেন্স হবে। হিলিং অ্যাস্ট্রো, হিল ইওর লাইফ।